খুলনার মেঘনা তেল ডিপোতে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে দুজনের মৃত্যু হয়েছে। দগ্ধ অপর একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে দুর্ঘটনাস্থলে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। বিস্তারিত জানতে সরাসরি চলে আছি তার কাছে। তরিক। তামিম, খুলনার খালিশপুরের মেঘনা তেল ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় দুইজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আমরা যত জেনেছি যে আনুমানিক 11:15টার দিকে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক পিছন দিকটা আমরা একটু দেখাই, সেটা হচ্ছে সেখানে 3টে ট্যাঙ্ক লরি পুড়ে গেছে এবং পুড়ে এবং এখানে মিটারম্যান ছিল কামাল। কামাল পুড়ে দগ্ধ হয়ে মারা গেছে এবং সেই সাথে ট্যাংলরির একজন হেল্পার রাজু, যার বাড়ি ঝালকাঠির বরিশালের, এবং কামালের বাড়ি খুলনা দিঘলিয়া উপজেলার সেনাটি গ্রামে। দুইজনেই নিহত হয়েছে এবং সেই সাথে 5জন আহত হয়েছে এই একই ঘটনায়। এবং এখানে তাৎক্ষণিকভাবে কিন্তু এখানকার যে দুটো ফায়ার সার্ভিসের ইউনিট ছিল মেঘনা তেল ডিপোর, তারা দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং পরবর্তীতে খুলনা ফায়ার সার্ভিসের 5টি ইউনিট, দৌলতপুর ফায়ার স্টেশন এবং খুলনা ফায়ার স্টেশন থেকে 5টি ইউনিট এসে দ্রুত এই আগুনটি নিয়ন্ত্রণ করে। তো আপনারা জানেন যে এটি একটি অতি গুরুত্বপূর্ণ এলাকা এবং সংরক্ষিত এলাকা। এখানে আরও 5টি তেল ডিপো রয়েছে। এই তেল ডিপোর কাছাকাছি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে এখানকার যারা সংশ্লিষ্ট রয়েছেন এবং তাৎক্ষণিকভাবে তারা অগ্নি নির্বাপকের জন্য তারা চেষ্টা করে। তো যে দুর্ঘটনাস্থল সেখানে কিন্তু এখনো পর্যন্ত পানি দেওয়া হচ্ছে এবং আশেপাশের যে তেলের ডিপো রয়েছে সেই তেলের ডিপোগুলোতেও কিন্তু পানি দিয়ে এটাকে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে সেই ব্যাপারে ফায়ার সার্ভিস ব্যবস্থা গ্রহণ করছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে তামিম, খুলনার খালিশপুরের তেল ডিপো থেকে, মেঘনা তেল ডিপো থেকে অগ্নিকাণ্ডের ঘটনার সর্বশেষ। খুলনা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তরিকুল ইসলাম।